বিশ্ব পরিবেশ দিবস এবং এই দিবস উপলক্ষে আমাদের একটা শোভাযাত্রা আমরা শুরু করছি। পরিবেশ দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের সচেতন করা, এটাই আমাদের মূল কাজ। এবং বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন গাইডলাইনস এগুলো ফলো করানো এবং নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া, এটাও আমাদের কাজ। এবং এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি রাজ্যের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কথাই বলবো যে পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে শুধু কিছু মানুষ তারা সেই চেষ্টা করলেই হবে না। প্রতিটি ঘরে, প্রতিটি শহরে, নগরে, গ্রামে, সমস্ত জায়গায় প্রত্যেককে দায়িত্ব নিয়ে পরিবেশকে সুস্থ রাখতে হবে। এবং আরো একটা বিষয় হলো বনায়ন আমাদের আরো তৈরি করতে হবে। যত বন থাকবে আমাদের কাছে, ফরেস্ট রিসোর্স থাকবে, ততই পরিবেশ সুস্থ থাকবে। তো আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্বেই পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হচ্ছে এবং আমাদের রাজ্য আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। ক্লাবের লোকজন এসছে, এখানে ছাত্রছাত্রীরা এসছে, অনেক এনজিওর পক্ষেও অনেকেই আসছেন এবং আজকের এই দিনটাতে এই বার্তাই যাক মানুষের কাছে যে ত্রিপুরাকে সুস্থ এবং বাঁচার মতো একটা রাজ্য করে আমাদের ধরে রাখতে হবে। যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কতটুকু চিন্তার বিষয়? এটা তো গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্বের মধ্যে এটা চিন্তার বিষয়। তো সেই কারণে এটা শুধু আমাদের দেশের বিষয় না, এটা সারা বিশ্বের ব্যাপার। তবে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য। এই রাজ্যে আমাদের অনেক বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য আমরা পেয়েছি, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য অংশের চাইতে অনেক ভালো। এবং এটাকে ধরে রাখা, এটাকে যেন আমরা ধ্বংস না করি, সেই চেষ্টা সকলকে আমাদের রাখতে হবে। দূষণের দিক থেকে ত্রিপুরা কিংবা আগরতলা কোন জায়গায় আছে, কতটুকু ইয়েতে আছে? দূষণের পরিমাণ আমাদের তো মিটার আছে এবং এই শহরের মধ্যে 3টে জায়গায় আমাদের মিটার আছে। মিটার রিডিং দিয়ে বোঝা যায় যে শহরে কেমন দূষণ হচ্ছে। তবে আগের চাইতে, যেমন 5 বছর আগে, 10 বছর আগে শহরের যে জনসংখ্যা ছিল, যান চলাচলের যে সংখ্যা ছিল, তার চাইতে কিন্তু অনেকটা বেশি হয়েছে। সেই কারণেই দূষণটা কখনো কোন পিক আওয়ারে এটা বোঝা যায় যে দূষণের যে মিটারটা এটা বৃদ্ধি পায়। তবে এখনো এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কনস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন জায়গায়, ডাস্ট পলিউশন আমরা দেখতে পাচ্ছি। এগুলো হয়, কনস্ট্রাকশন যখন শেষ হয়ে যাবে, আমার মনে হয় আমাদের যে সিভিক সেন্স, জনগণের যে সচেতনতা, ডাস্টবিন রাখা আছে, বিভিন্ন গাইডলাইন যেগুলো আমরা ফলো করার কথা, এগুলো করলে এই শহরটা এখনো একটা সীমার মধ্যে আছে বলে এটা আমাদের মনে হচ্ছে। প্লাস্টিক দূষণ দূর করার ব্যাপারে আপনারা কতটুকু? সেটা তো নিরন্তর একটা প্রচেষ্টা চলছে। আমাদের ডিএমদের সাথে মিটিং হচ্ছে, এসডিএমদের সাথে মিটিং হচ্ছে। পলিউশন কন্ট্রোল বোর্ড বা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এটা অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে নির্দেশিকা জারি করি, কিন্তু সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের মাধ্যমে। তো আমাদের রেগুলার একটা মিটিং হচ্ছে।